আশা করিস না তোমার অধিকার কেবল কর্ম করার উপর, কিন্তু ফলের উপর নয়। কর্মের ফলের আশায় কখনো কর্ম করো না, আবার নিষ্ক্রিয়তাও গ্রহণ করো না। যে ব্যক্তি রাগ ও আসক্তি ত্যাগ করেছে সে শান্তি পায়। যে ব্যক্তি রাগ ও আসক্তি ত্যাগ করে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সেই ব্যক্তি শান্তি লাভ করে। যা ঘটছে ভালোর জন্যই ঘটছে। ভগবানের বাণী ভগবদ্গীতা থেকে অনুপ্রাণিত। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। এই বিশ্বাস রাখা উচিত যে সবকিছুই ভগবানের ইচ্ছায় ঘটছে এবং তা শেষ পর্যন্ত মঙ্গলের জন্যই। ৪. আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। এটি চিরন্তন, অজন্মা ও অবিনাশ। যে নিজের ওপর বিজয় লাভ করে সেই প্রকৃত বিজয়ী। মানুষ নিজেকেই নিজে উত্তীর্ণ করুক, নিজেকে অবনমিত না করুক। আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। ৬. যে ব্যক্তি সুখ দুঃখ জয় পরাজয়ে সম থাকে সে মহান। সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয়ে যিনি সমভাব বজায় রাখতে পারেন তিনি সত্যি জ্ঞানী ও কর্মযোগী। জ্ঞানী মোক্ষের পথ। এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই। যোগে সিদ্ধ হলে মানুষ একসময় নিজের অন্তরে সেই জ্ঞান লাভ করেন। আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি জীবের আদিও, মধ্য এবং শেষও। ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। যদি কেউ ভক্তি সহকারে একটি পাতা, ফুল, ফল বা জলও আমাকে দেয়, আমি তা গ্রহণ করি। এই বাণীগুলো ভগবদ্গীতার কিছু গুরুত্বপূর্ণ অংশ। যেমন এই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য আসে, ঠিক তেমনি মৃত্যুর পর আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তিরা এতে মহাচ্ছন্ন হন না। তোমার অধিকার কেবল কর্ম করার ওপর, কিন্তু কখনোই তার ফলের ওপর নয়। কাজের ফল তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয়, আর কর্ম না করার দিকেও ঝোঁক রেখো না। যে ব্যক্তি এই কর্মচক্র অনুসরণ করে না এবং কেবল ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকে তার জীবন বৃথা যায়। হে ভারত, যখনই ধর্মের অবনতি ও অধর্মের উত্থান ঘটে তখন আমি নিজেকে প্রকাশ করি। সাধুদের রক্ষা করতে, দুষ্টুদের বিনাশ করতে ও ধর্ম প্রতিষ্ঠা করতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। আত্মার মূল প্রকৃতি নিয়ে আলোচনা। অর্জুনকে বলা হয়, কর্তব্য পালন কর, ফলের জন্য উদ্বিগ্ন হইও না। আত্মা অবিনশ্বর। কর্ম কর, কিন্তু উৎসর্গের মনোভাব নিয়ে। নিষ্ক্রিয়তা কাম্য নয়। কর্মযোগের মাধ্যমে মুক্তির পথ ব্যাখ্যা। অবশ্যই জ্ঞান এবং কর্মের মিলন। ভগবান কিভাবে যুগে যুগে ধর্মের পুনঃস্থাপনে অবতরণ করেন। জ্ঞান অর্জনে গুরুত্ব। সন্ন্যাস ও কর্মসন্ন্যাসের তুলনা। শান্তি ও মুক্তির পথ হিসাবে সন্ন্যাসের গুরুত্ব ও প্রকৃতি। ধ্যান বা মেডিটেশন কেমন হওয়া উচিত এবং কিভাবে ধ্যানের মাধ্যমে আত্মাকে নিয়ন্ত্রণ করা যায় তার বর্ণনা। ভগবানের গুণ ও প্রকৃতি। কিভাবে জ্ঞানী ব্যক্তি ভগবানকে চিনতে পারে এবং ভক্তির মাহাত্ম্য। মৃত্যুর সময় মনোযোগ ও ভক্তির গুরুত্ব। মৃত্যু ও পরের জীবন সম্পর্কে বর্ণনা। অধ্যায় ৯। রাজবিদ্যা রাজগুক্ষযোগ। ভগবানের প্রতি ভক্তির সর্বোত্তম গোপন জ্ঞান। ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভগবানের মহিমা ও বৈভবের প্রকাশ। ভগবানের বিভিন্ন অদ্ভুত রূপ ও মহিমার বর্ণনা। অর্জুনকে ভগবানের মহাজাগতিক রূপ প্রদর্শন। বিশ্বরূপের ভয়ঙ্কর ও মহিমান্বিত দৃশ্য। ভক্তির বিভিন্ন রূপ ও তার প্রকৃতি। সেরা ভক্তের গুণাবলী। শরীর ও আত্মার সম্পর্ক। প্রকৃত জ্ঞান কি এবং কিভাবে আত্মাকে চেনা যায়, এটাই তুমি লিখেছিলে। গীতার ১৭ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ৩ গুণের বর্ণনা দিয়েছেন: সত্ত্ব, রজ এবং তম। এই গুণগুলো মানুষের প্রকৃতি ও কর্মকে প্রভাবিত করে। সত্ত্বগুণ জ্ঞান, সুখ এবং সাত্ত্বিকতাকে বৃদ্ধি করে। রজগুণ আবেগ, কর্ম এবং আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে। তমগুণ অজ্ঞতা, অলসতা এবং অজ্ঞানতাকে বৃদ্ধি করে। বিভিন্ন প্রকারের বিশ্বাস, সাধনা ও আচার-আচরণ। ভগবানের সর্বশেষ শিক্ষা। ধর্ম, কর্ম, ঔপনিবেশিকতা ও মুক্তির পথ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হওয়ার আহ্বান।